রহমতের নবী বলেন, একজন বান্দি আল্লাহর আবেদা সালেহা জাকেরা শাকেরা, এমন একজন ইবাদত করনেওয়ালা বান্দি, জীবন ভর ইবাদত করেছে, হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো। বিড়াল চিনেন তো? বিড়াল ঘুমাইতেছেন না? বিড়াল ঢুকছে, খাঁচায় আটকায় ফেলাইছে। নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল। রহমতের নবী বলেন, ওই মহিলা যখন অন্যায় করেছে, একটা গাইবী আওয়াজ কে যেন গাইবের থেকে বলে, এই নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত নেক আমল করেছো সব আমলগুলো বরবাদ। বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয়, যারা মানুষের উপরে জুলুম করো, গরিবের দিয়া গাধার মতো কাজ করাও, ঠিক মতো বেতন দাও না। সরকারি চাকরি করো, কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। এই সিলেটের চালাক মুসলমান, সরকারি বেসরকারি চাকরি করো, ডিউটি 8 ঘন্টা, কন্ট্রাক্ট হয়েছে 20,000 টাকা বেতন। তুমি যদি 1 ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও, 1 ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম। এত সোজা আল্লাহ বাবা। এরে নবীর আশিক, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। 12 নয়, 24টা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিচ্ছেন। 24 ঘন্টার বাইরে আছে নাকি? 24 ঘন্টা দিয়ে দিন আর রাত। কখনো দিন বড় হবে, রাত ছোট হবে, কখনো রাত বড়, দিন ছোট। আল্লাহ কয়, দেখ আমি কত দয়া করছি, পুরা 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, যাও। এই সিলেটের মানুষ, কলিজাটা ভেঙ্গে কথা বলতেছি রে বাবা, কাউকে আঘাত করার জন্য না, বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি। 22 ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন, যা তোর ব্যক্তি কাজে লাগাও, চাকরিতে ব্যবহার করো, ব্যবসায় কাজে লাগাও, লেখাপড়া করো। 22 ঘন্টা সময় তোমার, যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখিরাতের লাইনে ব্যয় করো। কয় ঘন্টা? দেখছেন না আল্লাহ কত দয়াময়। এই যে 2 ঘন্টা কিন্তু একসাথে দেই না। যদি বলতাম 2 ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি, কষ্ট হইতো না? যদি বলতাম 2 ঘন্টা সময় এক নাগারে কোরআন তেলাওয়াত করবি, কষ্ট হবে। আমি এভাবে দেই নাই, আমি আরো দয়া করেছি। 2 ঘন্টা ভাগ করছি। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুই দোকানে যা, দোকানদারি অফিস করে, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা। আবার একটা গ্যাপের পরে আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও। আবার এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট সময় দিয়া বাসায় যা। যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় করে ঘুমা। এই স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই, সন্তানেরও চিন্তা নাই, সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুনাহ করে। আবার ফজরের সময় উঠা 5 বেলার নামাজের জন্য 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, তোর চামড়া রাখবো আমি, কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব, তোরে এমনি ছেড়ে দিব। তোর ব্যবসার ক্ষতি করলাম না,
তোর চাকরির ক্ষতি করলাম না, তোর লেখাপড়ার ক্ষতি করলাম না, মাত্র 20 মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না। এরপরেও যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না, তুই রেডি থাক। আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলি সব আমার, আমি আর হিসাব নিব না। যদি 20 মিনিট করে হাজিরাটা ঠিক মতো দাও, ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি না, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার যোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলাস সালাহ, এই নিমো খারাপ, তোরে যোহরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি, আসরেও পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশার নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই। আহ, আল্লাহ কত দয়া। আল্লাহ কয় তোরে 5 বারেও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হইছি তোকে ডাকার জন্য আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোরে 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকছি, আও নাই, আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি।